সেই ইসমাঈল আলাইহিস সালামের পুত্র কুরবানি কত পুত্র কুরবানি নয়, কিন্তু নিজের প্রিয় জিনিসকে উৎসর্গ করার যে নির্দেশ, তার জন্য প্রস্তুতি, তার জন্য প্রস্তুত থাকা, তার জন্য সংকল্পবদ্ধ হয়ে থাকা যে আল্লাহ আমি তোমার দরবারে যে পশু উৎসর্গ করছি এ পশু তোমার উদ্দেশ্য। আর জাতির পিতা হিসাবে আদম আলাইহিস সালাম তিনি নসলের দিক থেকে পিতা, অর্থাৎ আদম আলাইহিস সালামের নসল থেকেই যে মুসলমান হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন সকলেই হচ্ছে আদমের সন্তান। এবং সেই দিক থেকে ইসলাম এই আদর্শই শিক্ষা দেয় যে পৃথিবীতে যত মানুষ আছে, কালো হোক, ভালো হোক, উঁচু হোক, নেতা হোক, সে সুন্দর হোক, কুশ্রী হোক, যেই হোক না কেন সকলেই ভাই ভাই, আলামী ব্রাদার, আলামী ব্রাদার, ইন্টারন্যাশনাল ব্রাদারহুড। এই শিক্ষা ইসলাম ব্যতীত আর কেউ দিতে পারেনি। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার অর্থ হলো তিনি কেবল মুসলমান জাতির পিতা। কেউ কেউ বলে থাকে ইব্রাহিম জাতির পিতা নয়, ভুল বলে থাকেন, অনেক কথা বলে থাকেন। ইব্রাহিম মুসলমান জাতির পিতা, যারা তাওহীদের উপর ভিত্তি করে রয়েছে, যারা একত্ববাদের উপর ভিত্তি করে রয়েছে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, যারা কুরবানি করে, যারা ঈদুল আযহা পালন করে, তাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর মধ্যে বাস্তবটা আপনারা বুঝতে পারলেন। অনেক প্রপাগান্ডা চলে, মুসলমানকে বিভ্রান্ত করা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নয়, বলে আদম আলাইহিস সালাম